স্টুডেন্ট কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ তৃতীয় শ্রেণীর বাংলা পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছে। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন 1 নম্বর দাগে আছে, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 10টি। প্রথম প্রশ্ন, নৌকা যাত্রা কবিতায় শিশুটি নৌকা করে কোথায় যাবে? নৌকা যাত্রা কবিতায় শিশুটি নৌকা করে 7 সমুদ্র 13 নদী পারে যাবে। দ্বিতীয় প্রশ্ন, ঢেউয়ের তালে তালে গদ্যাংশ নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? ঢেউয়ের তালে তালে গদ্যাংশের নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। পরের প্রশ্ন, পর্যটন কবিতায় ভ্রমণ শব্দের অর্থ কী? পর্যটন কবিতায় ভ্রমণ শব্দের অর্থ হলো বেড়ানো। পরের প্রশ্ন দেখো, গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন কিভাবে বড় লোকেদের উপকারে আসতো? উত্তর, গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন বড় লোকেরা গাছের ডালে চড়ে বসত, তারপর গাছেরাই তাকে নিরাপদে স্থানে পৌঁছে দিতে। এভাবেই গাছেরা বুড়ো লোকেদের উপকারে আসতো। ড্রয়িং খাতায় লিপি কী সব ছবি এঁকেছিল? ড্রয়িং খাতায় লিপি কত রকমের ছবি এঁকেছিল? হাওয়ার সঙ্গে কে আসে? হাওয়ার সঙ্গে আসে তার ফুলের গন্ধ। পরের প্রশ্ন, যেদিন ঝড় উঠল সেদিন কেমন রাত ছিল? যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত, বিকেল থেকেই বৃষ্টি ঝড় হচ্ছিল। পরের প্রশ্ন, আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল? আরাম কবিতায় ঘুম ভেঙে দেখা গেল বাবা মা দুজনেই দুপাশে আছে। পরের প্রশ্ন, দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কী করলো? দিদির ছবি বই প্রাইজ পেলে হিংসুটি প্রথমে সারাটা দিন ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট মাখিয়ে বসে রইল, তারপর অমূল সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। পরের প্রশ্ন দেখো, চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গেল? সোনার বাবা যখন খেতে গিয়েছিল আর মা রান্নাঘরে দুধে জাল দিচ্ছিল, দুধ উতলাবে ভাব আর সোনা উঠানে হামাগুড়ি দিচ্ছিল, এমন সময় এক চোর এসে সোনাকে চুরি করে নিয়ে গেল। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 5টি, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন দেখো, কেউ নদীর জল নোংরা করলে সোনা কী করত? কেউ নদীর জল নোংরা করলে সোনা রেগে যেত এবং বাঘিনীর মতো ছুটে এসে তাকে প্রহর করত। পরের প্রশ্ন, আরাম কবিতায় সব কিছু ঠিকঠাক মনে হলো কখন? আরাম কবিতায় সব কিছু ঠিকঠাক মনে হলো যখন কবি দেখল প্রতিদিনের কাজ ঠিক সময়ে হয়ে চলেছে। একদিকে আজান, একদিকে সিয়ারাম ধ্বনি শুনে মনে হলো সব ঠিকঠাকই চলছে। পরের প্রশ্ন দেখো, পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক হয়েছিল কেন? পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কারণ বাড়িতে থাকলে তাদের আর জল ভিজাতে হবে না, রোদে দেহ পুড়বে না, শীতকালে হিমেল বাতাস দেহ কাঁপবে না, এর জন্য। পরের প্রশ্ন, কাঠুরিয়া এলে লিপিরা কী করলো? কাঠুরিয়া এলে লিপিরা একটা গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়েছিল সবাই। পরের প্রশ্ন, পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? উত্তর দেখো, পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কারণ অজানাকে জানা ও অদেখাকে দেখার জন্য অজানাকে জানার ইচ্ছা, অদেখাকে দেখার ইচ্ছা মানুষের চিরকাল, এর জন্য লোকটির মনে বেড়ানোর শখ জাগলো। 3 নম্বর প্রশ্ন দেখো, বর্ণ বিশ্লেষণ করো, যে কোনো 2টি। ভীষণ দেখো, বর্ণ বিশ্লেষণ করা আছে। হোয়াইটটা দেখো, আরাম, এটাও করা আছে, উত্তর দেখে নাও। বলাকা, এটা উত্তর দেখে নাও। এবার 4 নম্বর দাগে যে কোনো 2টি বিপরীত শব্দ, ছোট বড়, সুখ দুঃখ, সুন্দর কুৎসিত। এবার 5 নম্বর দাগে দেখো 2টি করে সমার্থক শব্দ লেখো, গাছ, বৃক্ষ, তরু, হাওয়া, বাতাস, বায়ু, বন, জঙ্গল রচনা। বাক্য রচনা যে কোনো 2টি। সমুদ্র দেখো, উত্তর দেখো, আমার সমুদ্র খুব ভালো লাগে। ক্রুজন, সকালবেলায় পাখির কুজনে ঘুম ভেঙে যায়। পরে প্রশ্ন, বনজঙ্গল পাখিদের বাসস্থান। প্রশ্নটা আরেকবার ভালো করে দেখে নাও, সম্ভব হলে খাতায় লিখে রাখো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হলো, এই পরীক্ষায় কিন্তু 100% কমন, তাই বেশি এই প্রশ্নগুলি মুখস্থ হয়ে রাখো। ধন্যবাদ।
পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।